জগতে চলে গিয়েছেন। ওই জগৎ থেকে আমি ফাতেমাকে খুঁজতেছে, মানেই হচ্ছে আমি ফাতেমার সময় বেশি একটা বাকি আর আমাকে যেতে হবে। আলী মাফ করো আমাকে, মাফ করো আমাকে। এতক্ষণ তো ফাতেমা কাঁদতেছিল, এবার আলী কান্না। এবার আলীর কান্নার থামে না, পুরো চোখ জুড়ে পানি আর পানি। আলী ডাক দিয়ে বলে, হে কলিজার টুকরা আমার স্ত্রী, মাত্র 6 মাস হলো তোমার আব্বাজান বিদায় নিয়েছে। পেয়ারা হাবিবের বিদায় নেওয়া মাত্র 6 মাস হয়েছে। এর মাঝে যদি আমার কলিজার টুকরা স্ত্রী চলে যায়, আমি কেমন করে সহ্য করব? ফাতেমা ডাক দিয়ে বলে, আলী, আব্বাজানের ইন্তেকাল যেমন করে আল্লাহর জন্য সহ্য করে নিয়েছো, তোমার কলিজার টুকরা স্ত্রী চলে যাওয়াটা তুমি আল্লাহর জন্য তেমন করে সহ্য করে নিও। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য সহ্য করে নিও। যখন মারা যাবে, অবাক করা বিষয়, ফাতেমা মারা যাবে, রুটি বানাচ্ছে, জামা কাপড় খাসতেছে। আলী তো দেখে অবাক, ফাতেমা তুমি কি করছো? এটা বাদ দাও, কোনো কাজ করতে হবে না, রুটি তোমাকে বেলতে হবে না, কাপড় তোমাকে খাসতে হবে না, সব রাখো, টেক এ রেস্ট, টেক এ রেস্ট, আরাম করো। এই কান, এইটা না, এই কান দেন।